টিকিট ভেন্ডিং মেশিনে প্রথমে আপনার ডেস্টিনেশন ঠিক করতে হবে, আপনি কোন লোকেশনে যেতে চাচ্ছেন। লোকেশন দেওয়ার পরে আপনার ডেট ফিক্সড করবেন, কত তারিখ যাবেন। সেই ডেট দেওয়ার পর সার্চ অপশনে দেবেন। সার্চে গেলে আপনার এখানে ট্রেনের নামগুলো দেখাবে, কোন দিন কত তারিখে সিট খালি আছে। ট্রেনের সিট সিলেক্ট করার পরে আপনার এখানে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিলে ওটিপি আসবে। ওটিপিটা দিলে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার টিকিটের সিটগুলো দেখাবে কোন কোন সিট ফাঁকা আছে কোন বগিতে। বগি সিলেক্ট করবেন, তারপর সিট সিলেক্ট করবেন, তারপর পারচেসে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন গেটের মধ্যে পেমেন্ট করতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট সব পাবেন। আমি বিকাশে দিলাম। বিকাশে দেওয়ার পর আমার এখানে বিকাশ নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে আমার ওটিপি আসবে মোবাইলে। বিকাশের ওটিপিটা দেওয়ার পর আমার পিনকোড দিতে হবে। পিনকোড দিলে আমার টিকিট পারচেস কনফার্ম হয়ে যাবে। এভাবে স্টেশনে থাকা টিকিট ভেন্ডিং মেশিন দিয়ে খুব সহজেই টিকিট কাটতে পারবেন আপনারা। অনেক সময় দোকান থেকে টিকিট কাটতে গেলে দোকানদারকে এক্সট্রা 100 টাকা 150 টাকা দিতে হয়, কিন্তু স্টেশনে থাকা ভেন্ডিং মেশিনের মাধ্যমে খুব সহজেই নিজেই টিকিট পারচেস করা যায়। টিকিট বিকাশ পেমেন্ট কনফার্ম হওয়ার পর আমার টিকিটটি অটোমেটিকলি মেশিন থেকে বেরোয় আসবে। প্রিন্ট অপশনে ক্লিক করবো। প্রিন্ট অপশনে ক্লিক করলে টিকিট হাতে পেয়ে যাবে। খুব সহজেই টিকিট পেয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া, কারো সাহায্য ছাড়া নিজের টিকিট নিজেই স্টেশন থেকে ভেন্ডিং মেশিনের মাধ্যমে খুব সহজে যে কেউ কাটতে পারে।